হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে বলেছিলাম আমার কিসের দুঃখ তোমাদেরকে শেয়ার করব। তা তাই একটু শেয়ার করলাম। আজকে আমি মটন খাইনি, যেটা হচ্ছে আমার ফেভারিট খাবার। আমি মটনটা হলে পরে, আমি চিকেন পছন্দ অত করি না, খাই। মটনটা হলে পরে বাড়ির কেউ খাক আর না খাক, আগে আমার খিদে পেয়ে যায়। এটা সবাই জানে, আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই জানে। কিন্তু আমার গুরু আমাকে বলেছেন, বৎস, সেই কারণে আমি চেষ্টা করি যে আমি, কিন্তু শ্বশুরবাড়িতে রয়েছি, তা শ্বশুরবাড়িতে কি চুপ আর থাকে? চুপ করে থাকতে কেউ দেবে শ্বশুরবাড়িতে? শ্বশুরবাড়িতে কিন্তু কথা আমাদের বলাবেই, কারণ আমরা পরের বাড়ির মেয়ে। আমরা যদি নিজের বাড়ির মেয়ে হতাম তাহলে আমাদের কথা বলাতো না, পরের বাড়ি মেয়েদের কথা বলাবে। সেই জন্য আমার গুরু হচ্ছে মিস্টার হরিদ্বার। ওনাকে আমি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আমি। হ্যাঁ, ওনাকে রেসপেক্ট জানিয়ে, উনি হচ্ছে শাকাহারি। উনি উনি শাকাহারি। ওনার কথা যদি আমি মেনে চুপ করে থাকার চেষ্টা যদি করতে পারি, তাহলে উনি শাকাহারি। ওনার কথা আমি মেনে, ওনাকে ভালোবাসা জানিয়ে, ওনাকে রেসপেক্ট জানিয়ে, আজকে আমার সামনে আমার হাজব্যান্ড খেয়েছে, আমি নিজে হাতে রান্না করেছি, অথচ আমি খেতে পারলাম না, পালং শাক দিয়ে ভাত খেয়েছি, যেটা ছোটোবেলা থেকে আমি কোনোদিন খাইনি। মটন ছাড়া চিকেন, কালকে থেকে অনেক লাফালাফি করে মটনটা আজকে শেষমেশ রান্না করে ফেললাম। একটু ঝাল দিয়ে ভেবেছিলাম ঝাল দিয়ে রান্না করে খাবো, কিন্তু আমার গুরু হচ্ছে মিস্টার হরিদ্বার। ওনাকে রেসপেক্ট জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি মটন, ফিশ, এগ, সমস্ত কিছু, চিকেন সব ত্যাগ করলাম। এটা হচ্ছে আমার কাছে সবথেকে বড় দুঃখ, যার জন্য আমি কেঁদেও ফেলেছি যে আমি খেতে পারলাম না বলে।